নমস্কার বন্ধুরা, আমি বনানী। আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট। আর সেই চ্যানেলে আপনাদের সাথে চলে আসলাম জানাতে দোলযাত্রা কখন কবে শুরু হচ্ছে সেই বিস্তারিত নিয়ে, আর তার সাথে কেন আমরা দোলযাত্রা উদযাপন করি সেই সমস্ত কিছু বিষয় তথ্য জানানোর জন্য আপনাদের সাথে উপস্থিত হলাম। তো চলুন বন্ধুরা, শোনা যাক আজকের এই তথ্যগুলো। ভগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান। এজন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের বরপ্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন। কিন্তু দেবতারা খুব কমই অমরত্ব দান করে। কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমররত্ন লাভ করেছেন। তিনি যে বর লাভ করেন তাতে তিনি 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হন। এগুলো হচ্ছে: তাকে মানুষও হত্যা করতে পারবে না, কোনো প্রাণীও হত্যা করতে পারবে না, তাকে ঘরেও হত্যা করা যাবে না, আবার বাইরেও হত্যা করা যাবে না, তাকে দিনেও হত্যা করা যাবে না, আবার রাতেও হত্যা করা যাবে না, তাকে অস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, আবার শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, তাকে স্থল, জল বা বায়ু কোথাও হত্যা করা যাবে না। এই বল লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পূজা করা হবে। কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন। তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হননি। তিনি একজন বিষ্ণুভক্ত ছিলেন। তার পিতাকে দেবতা হিসাবে পূজা করতে তাই তিনি অস্বীকার করেন। প্রহ্লাদ বিষ্ণুকেই পূজা করা চালিয়ে যান। এতে হিরণ্যকশিপু খুব রাগান্বিত হন এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করেন। এগুলোর মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুন পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত। হিরণ্যকশিপুকে তিনি তার কোলে বসতে বলেন, আর হিরণ্যকশিপু তার কোলে বসলে তিনি প্রহ্লাদের ওপর আগুন জ্বালিয়ে দেন। এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে, কিন্তু হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না। কিন্তু সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে। এতে হোলিকা আগুনে পুড়ে যায় আর প্রহ্লাদের ক্ষতি থেকে বেঁচে যায়। বিষ্ণু নৃসিংহ অবতার রূপে গোধূলি লগ্নে আবির্ভূত হন। হিরণ্যকশিপুকে ঘরের চৌখাটে নিয়ে যান, তাকে নিজের কোলে স্থাপন করেন ও এরপর হিরণ্যকশিপুর নাড়ি ভুঁড়ি বের করে ও তার থাবা দিয়ে তাকে হত্যা করেন। এইভাবে হিরণ্যকশিপুর লাভ করা বর তাকে বাঁচাতে পারেনি। প্রহ্লাদও মানবজাতি বাধ্যবাধকতা ও ভয় থেকে মুক্তি পায়। নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বধের এই কাহিনী অশুভ এর ওপর শুভের জয়কে নির্দেশ করে। হোলিকা দহন বা ন্যাড়া পোড়া উৎসব এই ঘটনাটিকেই নির্দেশ করে। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিনে অনুষ্ঠিত হোলিকা দহন বা চাচর উৎসবের সঙ্গে যুক্ত। গ্রন্থের ফাল্গুন মাহাত্ম্যের গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান বর্ণিত হয়েছে। ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রাঙ্গা পঞ্চমী হিসেবে উদযাপিত হয়। বসন্তের সূচনার সাথে হোলি প্রেমের উৎসব হিসেবে দিনটি পালিত হয়। ঋষি গর্গের রচিত গর্গ সংহিতাই ছিল সাহিত্যের প্রথম কাজ, যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে। হোলিকে ফাগোয়া বলা হয় এবং এক্ষেত্রে হোলিকাকেও বলা হয় পতুনা। কৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করে। কংস রাক্ষসী পুতনাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায়, যেখানে পুতনা রাক্ষসী কৃষ্ণকে স্তনদান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে।
কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেননি, সেই সাথে পুতনার রক্তও পান করে। এর ফলে পুতনা একজন রাক্ষসীতে পরিণত হয়। এরপর পুতনা পালিয়ে যায় ও আগুনে জ্বলে ওঠে এবং কিংসের গায়ের রং ঘন নীল হয়ে যায়। ফাগুয়া উদযাপনের আগের রাতে পুতনার দহ উদযাপিত হয়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনের হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কি না। এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে। কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায়। রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসেবে পালিত হয়। এবারে আসি 2026-এর দোল ও হোলির দিনক্ষণ। এবছর দোলযাত্রা পড়েছে 3রা মার্চ, বাংলার 18ই ফাল্গুন। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি উৎসব পড়েছে 4ঠা মার্চ। দোল পূর্ণিমার কতক্ষণ থাকছে? 2রা মার্চ সন্ধ্যা 5টা 42 থেকে 3রা মার্চ বিকেল 4টে 57 পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে। তো বন্ধুরা, এখানেই শেষ হলো আমার দোলযাত্রার সমস্ত কিছু। তো দোলযাত্রা নিয়ে অনেকের অনেক কিছু বিভ্রান্তি আছে। তো দোলযাত্রা কবে, কখন, কোন সময় শুরু হচ্ছে সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব উপকারে লাগবে। আর কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু জানা অজানা আপনাদের কাছে থেকে যাবে। তো চলুন বন্ধুরা, দোলযাত্রা সবাই খুব আনন্দ করুন, উপভোগ করুন। অগ্রিম জানিয়ে দিলাম হ্যাপি দোলযাত্রা। চলুন, টাটা, লাভ ইউ।